নমস্কার, আমি তনুশ্রী মিত্র পাল, রেকি মাস্টার টিচার। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2025 সাল শেষ হচ্ছে এবং 2026 সাল আসছে। এই 2025 সালে আমরা আমাদের লাইফে অনেক কিছুই কমপ্লিট করতে পারিনি, কিন্তু 2026 সালে আমরা আবার নিজেদের লাইফকে কিভাবে কন্টিনিউ করব, যা যা প্রবলেমকে ডিল করছিলাম সেগুলো কিভাবে নতুন করে সেই প্রবলেম নিয়ে কিভাবে ভাবনা চিন্তা করা যেতে পারে, স্টার্টিং কি হতে পারে, সমস্ত কিছু আলোচনা করব। এবং এই টপিকগুলোর সাথে সাথে কিন্তু প্রত্যেকটা রেমেডিজ আমার ভিডিওয়ে থাকবে। তো প্রত্যেকটা ভিডিও পুরো দেখবেন এবং ডিটেলসটা বুঝে সেই রেমেডিসগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। দেখুন, 2025 সাল, সেটাকে যদি আমরা নাম্বার হিসেবে যদি ডিজিটগুলো কাউন্ট করি তাহলে 2 + 0 + 2 + 5 = যেটা আসছে টোটাল, সেটা হচ্ছে 9। এই 9কে যদি আমরা নাম্বার হিসেবে ধরি এবং তার যে রুলিং প্ল্যানেট সেটা হচ্ছে মঙ্গল। এই মঙ্গল কিন্তু যে কোনো কিছুর যে এন্ডিং, অর্থাৎ আপনি কোনো কাজ করছেন সেটা আপনার এন্ড হচ্ছে এই 2025 সালে। অর্থাৎ আপনি যা যা করছিলেন, যেরকমভাবে চলছিলেন, এই লাইফটা কিন্তু এই মুহূর্তে এইখানে ওই পজিশনগুলোর এন্ডিং সিচুয়েশনকে শো করছে। অর্থাৎ 2025 সালে আপনার লাইফে হয়তো অনেক প্রবলেম চলছিল, কিন্তু আপনি যদি সেগুলো প্রচেষ্টা করেন, সেগুলোকে এগিয়ে কিভাবে আপনি নিজের লাইফকে স্ট্রাগল থেকে নিজেকে ফ্রি রাখবেন, ভালো রাখবেন, তো 2025 সাল হচ্ছে এর এন্ডিং টাইম। এবং 2026 কিন্তু যদি আমরা সেমভাবে ডিজিটগুলোকে কাউন্ট করি তাহলে আসছে 2 + 0 + 2 + 6, এটা হচ্ছে 1 0 10 আসছে। এই 1 + 0 কেও যদি আমরা কাউন্ট করি তাহলে আমরা যে নাম্বার পাচ্ছি সিঙ্গেল ডিজিট, সেটা হচ্ছে 1। 1 কিন্তু রিপ্রেজেন্ট করে সানকে। সান কিন্তু হচ্ছে নিউ বিগিনিং। অর্থাৎ 2025 সালে অনেক প্রবলেম হতে পারে, অনেকেরই অনেক সমস্যা ছিল, কিন্তু 2026 সালে আপনার লাইফে নতুন কোনো বিগিনিং, নতুন কোনো স্টার্টিং, শুরু কিছু হতে চলেছে, যেটা অবশ্য করেই আপনার লাইফে একটা নতুন চেঞ্জেস নিয়ে আসবে। এবার এই চেঞ্জেসগুলো কিভাবে আমরা বুঝবো আমার লাইফে কি আসছে, আমি সেটা রেমেডিস কি করব, তার জন্য আপনাদেরকে বার করতে হবে এই 2026 সালের প্রেডিকশন বা 2026 সাল নিজের লাইফকে বোঝা এবং তাকে কিভাবে কন্ট্রোল করবেন, তার রেমেডিস কি করবেন। তার জন্য এখানে 2026 সালে যেটা আমরা বার করব সেটা হচ্ছে পার্সোনাল ইয়ার নাম্বার। তো এই পার্সোনাল ইয়ার নাম্বারটা আমরা বার করবো কি করে, আমরা জানবো কি করে, তার জন্য আপনাদেরকে একটা রুলস বলে দিই। সেটা হচ্ছে আপনার যে জন্ম তারিখ সেটা নিলেন, আপনার যে মান্থ সেটা নিলেন, কিন্তু আপনার যে ইয়ারটা সেটা কিন্তু আপনি এখানে বসাবেন না। এখানে আপনি বসাবেন 2026। ধরুন আপনার ইয়ার, আপনার ডেট হচ্ছে 2 তারিখ, আপনার মান্থ হচ্ছে 1 তারিখ জানুয়ারি মাসে, আর আপনার ইয়ারের জায়গাটায় আপনি বসাচ্ছেন 2026। তাহলে এখানে আপনার কি হচ্ছে 1 + 2 3, আর 2026কে যোগ করলে হয় 10, তার মানে এখানে হলো 13। এই 13কে যদি আবার আমরা যোগ করি তাহলে হচ্ছে 4। তার মানে আপনার পার্সোনাল ইয়ার নাম্বার এলো 4। এক্ষেত্রে আমি এটা আপনাকে বোঝানোর জন্য বললাম। আপনি কি করবেন, স্ক্রিনে আসছে তাও আমি বলে দিচ্ছি, আপনি আপনার ডেটটা বসিয়ে দেবেন, আপনি যেই ডেটে জন্মেছেন, আপনার যে মান্থটা সেটা আপনি বসিয়ে দেবেন, এবং ইয়ারের জায়গাটা আপনি বসাচ্ছেন 2026। এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, এবং সেটাকে আপনি যোগ করে একটা সিঙ্গেল ডিজিটে যখন নিয়ে আসবেন, সেই যে নাম্বার, সেখানে কারোর 1 আসবে, কারোর 2 আসবে, কারোর 3 আসবে, এরকম করে যেই নাম্বারগুলো আসবে সেই নাম্বারগুলো নিয়ে প্রত্যেকটা নাম্বার নিয়ে আমি আলাদা করে প্রেডিকশন করব, আলাদা করে আপনাদের ডিটেলসটা বলবো, এবং তার সাথেও থাকবে প্রচুর রেমেডিস। তো এটাই হচ্ছে 2026-এর নিউ বিগিনিং, নতুনভাবে নিজেদের লাইফকে বোঝার জন্য এগুলো কিন্তু অবশ্য করেই আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে, এবং নিজেদের লাইফে যারা নিজেদের প্রবলেম নিয়ে আটকে রয়েছেন, যাতে সেই প্রবলেম নিয়ে আটকে না থেকে নতুনভাবে নতুন স্টার্ট করতে পারেন উইথ রেমেডিস। তাই বছরের একদম যখনই আপনারা ভিডিওটা পাচ্ছেন, পুরো বছরটাকে নিজের মতো করে চালানোর জন্য, নিজের লাইফটাকে খুব সুন্দর করে কাটানোর জন্য এগুলো কিন্তু অবশ্য করেই মেনে চলতে হবে। পার্সোনাল যে নাম্বার, সেই পার্সোনাল ইয়ার নাম্বার যাদের 4 আসছে তাদের এই 2026 সালটা কেমন যাবে সেটা আলোচনা করব। দেখুন, নাম্বার 4 কিন্তু রাহুকে রিপ্রেজেন্ট করে। এই রাহু যদি আপনার নাম্বার থাকে তাহলে আপনার লাইফ 2026-এ যেরকম যাবে সেটা হচ্ছে, আপনি যদি প্রচুর স্ট্রাগল করছিলেন তাহলে 2026-এ আপনার স্ট্রাগল শেষ হবে, এবং আপনার যে প্রোগ্রেস সেটা কিন্তু অবশ্য করেই 2026 সালে হবে, কিন্তু এই প্রোগ্রেস বাই গ্রোথটা কিন্তু একটু স্লোলি হবে, মানে হঠাৎ কিন্তু হঠাৎ করে চেঞ্জেস কিছু হবে না।
কিন্তু অবশ্য করে স্ট্রাগলের টাইম শেষ হবে এবং আস্তে 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 আপনার পরিস্থিতি কিন্তু ভালোর দিকে যাচ্ছে। তার সাথে সাথে বলবো আপনার ক্যারিয়ারেরও গ্রোথ রয়েছে, সেটাও কিন্তু খুব স্লোলি রয়েছে। আপনি যে ডিসিপ্লিন লাইফে আসছেন না, আপনি যে ইরেগুলার লাইফ যেরকমভাবে ইচ্ছে নিজের লাইফটাকে লিড করছেন সেটা নয়। আপনাকে কিন্তু অবশ্য করেই সিরিয়াসলি নিজের লাইফে ডিসিপ্লিন আনতে হবে। আপনি যত তাড়াতাড়ি নিজের লাইফে ডিসিপ্লিন আনবেন তত তাড়াতাড়ি দেখবেন আপনার লাইফে চেঞ্জেসটা খুব বুঝতে পারছেন, আপনি ফিল করতে পারছেন। তার সাথে সাথে আপনি মানুষকে যতটা রেসপেক্ট দেবেন ইন রিটার্নস কিন্তু আপনি সেই রেসপেক্টটা পাবেন। তাই আমি আপনাকে বলবো যে মানুষকে রেসপেক্ট করে কথা বলুন। তাদের রেসপেক্ট মনের মধ্যে রেখে যখন আপনি কোনো অ্যাক্টিভিটিস করবেন বা কোনো কাজ করবেন বা কথা বলবেন, ইন রিটার্নস কিন্তু সেই রেসপেক্টটা আপনি এই 2026-এ পেতে চলেছেন। আপনাদের মানি নিয়ে বলবো যে জানুয়ারি থেকে এপ্রিল অবধি কিন্তু আপনার আনএক্সপেক্টেড খরচা শো হচ্ছে, আপনার কিন্তু এই সময় প্রচুর খরচা হবে। সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনার পরিবর্তন চেঞ্জেস হবে এবং আপনি এই মুহূর্তে কিন্তু টাকা পয়সার একটা মুখ দেখতে পাবেন এবং আপনার প্রচুর টাকা তখন ইনকাম হচ্ছে এই সেপ্টেম্বরের পর থেকে। রিলেশনশিপের কথা বলবো যে আপনার যে রিলেশনশিপে আপনি রয়েছেন সেখানে আপনার পার্টনারের সাথে আপনি অনেস্ট থাকুন। আপনি আপনার পার্সোনাল লাইফে এবং বিজনেসের সব ক্ষেত্রে যদি আপনি আপনার পার্টনারের সাথে অনেস্টলি মেশেন এবং তার সাথে শেয়ার করে তার অ্যাডভাইস নিয়ে যদি চলেন, অবশ্য করেই দেখবেন যে আপনার রিলেশনশিপের কোনো প্রবলেম হচ্ছে না। সেটা কিন্তু আপনার বিজনেস বা প্রফেশনাল বা পার্সোনাল সমস্ত ক্ষেত্রেই কিন্তু একই অ্যাডভাইস থাকলো। আর আপনার হেলথের কথা বলবো যে আপনার ঘুমের একটা প্রবলেম রয়েছে, তার সাথে সাথে আপনার হাড়ের প্রবলেম রয়েছে, মানে হাড়ের বোনসের যে কোনো কিছু প্রবলেম হতে পারে, সেটা অবশ্যই করেই আপনার খেয়াল রাখা উচিত। আর আপনার যেটা প্রবলেম রয়েছে, আপনার মাইগ্রেনের প্রবলেম হতে পারে এবং পায়ের প্রবলেম কিন্তু রয়েছে। তো এই সমস্ত কিছুর প্রবলেম যেটা রয়েছে তার জন্য আপনাকে বলবো যে আপনার ঘুমের প্রবলেমের জন্য আপনাকে ঘুমের যে টাইমিংটা সেটা মেনটেন করতে হবে। সেই টাইমিং মেনটেন না করলে আপনার ঘুমের প্রবলেম যাবে না। তার সাথে সাথে আপনাকে প্রচুর হাঁটা চলা করতে হবে, প্রচুর জল খেতে হবে। এগুলো যদি আপনি করেন দেখবেন আপনার মানে শরীরে যে প্রবলেমগুলো হচ্ছে, আপনার জয়েন্টের ব্যথা বা আপনার হাড়ের যে প্রবলেম, সেগুলোও কিন্তু আপনাকে হাঁটা চলার মাধ্যমেই কিন্তু ন্যাচারালভাবে আপনি কিওর করতে পারবেন। তার সাথে সাথে প্রচুর জল আপনাকে ইনটেক করতে হবে। এটাও যদি আপনি করেন তাহলেও কিন্তু আপনি ভালো থাকবেন। আর প্রপার ঘুম যদি আপনি নেন, হাঁটা চলা যদি করেন, হেলদি ডায়েটে যদি থাকেন, তাহলে আপনার মাইগ্রেনের যে প্রবলেম সেটাকেও কিন্তু আপনি সমূলে নির্মূল করতে পারবেন। তার সাথে সাথে আপনার চলাকালীন এই এতগুলো যে প্রবলেম বললাম, এবার বলবো এক একটা রেমেডিস। আপনি কি করবেন? আপনি যখন কোনো কাজের জায়গায় বেরোচ্ছেন তখন আপনি একটা কাগজের মধ্যে কিছুটা নুন আপনার মেইন ডোরের পাশে আপনি রেখে চলে যাচ্ছেন। এবার আপনি কাজ সেরে যখন ফিরছেন তো 24 ঘন্টা যখন আপনি রাখছেন তখন থেকে আপনাকে 24 ঘন্টা খেয়াল করতে হবে এবং 24 ঘন্টা ওই নুনটা আপনাকে রেখে দিতে হবে এবং আপনাকে ইন্টেনশন দিতে হবে বা কনসেপ্ট করতে হবে যে ওই নুন আপনার বাড়ির সমস্ত নেগেটিভিটি রিসিভ করে নিচ্ছে। এরপর আপনি কি করছেন, ওই 24 ঘন্টা হয়ে গেলে ওই নুনটা আপনি ফ্লাশ করে দিচ্ছেন। আপনি দেখবেন আপনার বাড়ি, আপনি এবং আপনার বাড়ির লোকজনের যা যা প্রবলেম চলছে সেগুলো কিন্তু এই সমস্ত রেমেডিসগুলো ক্লিন করে দিচ্ছে। এর সাথে বলবো যে বডি এনার্জি যাতে খুব ভালো থাকে বা আপনার ঘুমের যে প্রবলেম হচ্ছে সেটার জন্য আপনি একটা চেষ্টা করতে পারেন, সেটা হচ্ছে তিলের যে তেল, সেটা রাত্রিবেলা ঘুমানোর সময় আপনি যদি পায়ে মালিশ করে ঘুমান, দেখবেন আপনার ঘুমের যে প্রবলেম রয়েছে সেটাও কিন্তু আপনার ভালো হয়ে যাচ্ছে। তার সাথে সাথে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে 5টা পান পাতা নেবেন এবং 5টা লাড্ডু নিয়ে আপনি 5বার হনুমানজির যে মন্দির সেই মন্দিরে আপনি প্রদক্ষিণ করবেন, পরিক্রমণ করবেন, করে আপনি ওগুলো মন্দিরে রেখে দিয়ে নমস্কার করে চলে আসবেন। এতেও কিন্তু আপনার প্রবলেম সলিউশন হয়ে যাবে। দেখুন, এই যে এতগুলো রেমেডিস দিলাম, আপনি চাইলে আপনি সবকটাই করতে পারেন বা আপনি চাইলে যে কোনো একটিও করতে পারেন। যেটাই করবেন আপনি তার বেনিফিটস কিন্তু পাবেন। আপনার লাকি কালার এই বছর যেটা থাকবে সেটা হচ্ছে গ্রে কালার থাকবে, লাইট ব্লু, ইয়েলো এবং গোল্ড। এই কালারগুলো যদি আপনি পরেন তাহলে অবশ্য করেই আপনি ভালো রেজাল্ট পাবেন। দেখুন, আমি প্রত্যেক দিন ভিডিও নিয়ে আসি আমার চ্যানেলে। এই ভিডিওগুলো কিন্তু সমস্ত হোম রেমেডিস বা ঘরোয়া সমস্ত কিছুর মাধ্যমে আপনারা কীভাবে ভালো থাকবেন সেই জন্য। তো আমার ভিডিও যাতে মিস না হয় তার জন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আমার প্রত্যেক দিনের এই ইউজফুল ভিডিওগুলো আপনার মিস হবে না।
আর যাতে আমার ভিডিওর বেনিফিটস আপনি এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে নিতে পারে, তাই প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে এই ভিডিও দেখে সকলে উপকৃত হতে পারে। আর আমার ভিডিও দেখার পর ভিডিও কেমন লাগছে তার ফিডব্যাক দিতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। তা আজকে আমার আলোচনা এখানে শেষ করলাম। সকল সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।